আমার ছেলেরাকে যারা মেরেছে আমি শাস্তি চাই ওদের। চলো আমি জানি শাস্তি। গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তো যে কিছুদিন আগে বাংলাদেশে দীপু দাসকে যে মানে যেভাবে মানে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তো সেটার জন্য তো সবাই আমরা দুঃখিত। তো সেই একই সেম কাজ এখন আবার ইন্ডিয়াতে হয়ে গেছে। তো ইন্ডিয়াতে কোথায় হয়েছে? একটা ওখানে মানে আমার 20 তারিখ ব্যক্তি 20 তারিখ এই মাসের উড়িষ্যায় কাজে গেছিল। 20 ডিসেম্বর 20 তারিখ কাজে গেছে। 20 ডিসেম্বর সে উড়িষ্যায় কাজে গেছিল। তো সেখানে সেই মানে ফোনে কেউ ফোন একই সেম কেস, সেই দীপু চন্দ্র দাসের মতন সেম কেস এখানে হয়েছে। ব্যাপারটা কিসের লেগে হচ্ছে? হিন্দু মুসলিম হেডমিস্ত্রি হক সাহেব বলে নূরপুরের এই হিন্দু মুসলিম কেন হচ্ছে এটা আমার মাথায় ঢুকে না। কেননা হিন্দু মুসলিম সব একই রক্ত, একই ভাই ভাই। তো ব্যাপারটা হয়ে গেছে যে হরিয়ারপাড়া থানার অন্তর্গত সেই ছেলেটা গেছিল উড়িষ্যায় কাজে। তো তার সাথে আরো মানে বিভিন্ন জায়গার লোক ছিল, মালদা মানে বিভিন্ন জায়গার ইত্যাদি ইত্যাদি। তো তারা অনেকজনের কাজ ছিল। তো সেখানে সন্ধ্যের সময় রান্না করছিল তার 3 ব্যক্তি। তো কিছু দুষ্কৃতীরা এসে তাদের মাথায় রড দিয়ে মারে, আর সেখানে মানে মারধরা করার পরে মানে সেই ছেলেটা বমি করে দেয়, ই করে দেয়, যেটা আমরা মানে দেখলাম জানলাম, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো তো অনেক খারাপ। আর আমি একটাই কথা বলবো আমাদের ইন্ডিয়ার প্রশাসনকে, কি এইসব গুলো ভালো করে আপনাদেরকে নজর দেওয়া দরকার। মেন বিষয় হচ্ছে যে বাংলাদেশ একটা অন্য কান্ট্রি, সেই কান্ট্রিতে যে মানে ব্যাপারটা হয়ে গেছে সেটাও সবাই লজ্জিত, সকলে লজ্জিত সেই ব্যাপারটাকে নিয়ে। তো সেই একই ব্যাপার আবার তো ইন্ডিয়াতে হয়ে যাচ্ছে। তো এটা এগুলো তো করা ঠিক না। যেহেতু সে ছেলেটা প্রবাসে কাজ করতে গেছিল, হ্যাঁ, হয়তো তাকে জিজ্ঞেস করেছে বাড়ি কোথায়, এ কোথায়, সে হয়তো বলেছে কি মুর্শিদাবাদ। তা মুর্শিদাবাদের কি মানে ছেলেরা কি কাজ করতে পারবে না? না বীরভূমের ছেলেরা কাজ করতে পারবে না? কলকাতার ছেলে কাজ করতে পারবে না? না এ করতে পারবে না? খুব তো প্রশাসনকে একটাই কথা বলবো আমি, এইসব পুরো আপনাদেরকে দেখা একদম দরকার। আজকে দীপু দাস মরল, কালকে ইন্ডিয়াতে একটা ছেলে মরছে, পরশু অন্য জায়গায় একটা মরবে। তো এগুলো তো ঠিক না। জাত ভেদাভেদ করো না ভাই, আমি সকলকে এটাই বলবো। যেমন দীপু দাসের ফ্যামিলিতে এতটা কষ্ট পেয়েছে, ঠিক আছে, তো সেই ছেলে যে মুর্শিদাবাদের ছেলেটা উড়িষ্যায় কাজে গেছিল, যার মানে মৃত্যুবরণ করেছে, যে ছেলেটা গণপিটাই খাওয়ার পরে সে মৃত্যুবরণ করেছে, ঠিক আছে। আর দুটো লোক মানে তারা হসপিটালে অ্যাডমিট আছে, তারা হয়তো বাঁচবে কি বাঁচবে না মানে উপরওয়ালা জানে, ঠিক আছে। তো এইসব ধরনের কাজ করো না, এসব ধরনের ক্রাইম করো না ভাই। কেননা তুমি আজকে করবে, তোমার তোমার ফ্যামিলিটা এরকম হয়ে যাবে। তো চলো ভিডিওটা এই